বিমান দেখতে কার না ভালো লাগে, যদি হয় সেটা এত সামনে থেকে। ছোটবেলা আকাশে বিমান দেখা কত শয়তানি করতাম, আর আজকে সরাসরি বিমান দেখা ছোটবেলা দিনগুলো খুব মিস করলাম। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও ইন্ট্রো দেখে বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো আমি সাকোয়াতে আর হচ্ছে জুয়েলে মিলে চলে যাচ্ছে উত্তরায়। তো আমরা ভাই ব্রাদার মিলে আসছিলাম উত্তরায় একটা কাজের জন্য। তো কাজ শেষ করে সবার মুখে মুখে শুনতেছি যে এক জায়গায় নাকি গেলে ওই জায়গায় একদম সরাসরি প্লেন দেখা যায়, ফাল দিয়ে নাকি প্লেনও ধরা যায়। তো এটা শুনে সাকোয়াতে আমি আর জুয়েলে মিলে তিনজনে রওনা দিয়ে দিলাম, আর আমরা বরতলার চিপা রাস্তা দিয়ে আমরা এয়ারপোর্টের দিকে ঢুকে গেলাম। তো এদিকে তো বড় বড় বিল্ডিং দেখে আমি কইতেছি এত নিচেতে যদি বিমান যায় তাহলে এই বিল্ডিং এ কেন লাগে না। তো কইতে কইতে আমরা বললাম, আর এদিকে আইসা দিয়ে শত শত মানুষের স্বপ্ন এখন রাস্তা দিয়ে দৌড়াইতেছে। এদিকে অনেক লোক এই বিমানটারে দেখতেছে, দূর থেকে হয়তো বুঝে যাইতেছে না, বাট সামনাসামনি প্লেনটা অনেক বড়। এইদিকে দিয়ে বিশাল বড় এক প্লেন আমার মাথার উপর দিয়ে যাইতেছে। এটা দেখার পরে মনে হইতেছে যে এটা আমার পিছনে গিয়ে পড়ে গেছে, কিন্তু না, এটা আসলে এটা ঠিক জায়গায় গিয়ে ল্যান্ড করছে, আর এত স্মুথ ভাবে ল্যান্ড করছে। মানে এটা আপনার ভিডিওর মাধ্যমে না দেখে সরাসরি দেখলে আরো মজা পাইতেন। মানে আমি দেখা তো পুরাই অবাক হয়ে গেছি, আর এত পরিমাণে খুশি লাগতেছিল যা বলার বাইরে। যারা সামনে থেকে কখনো প্লেন দেখেন না, আমি মনে করি এই জায়গাটি হচ্ছে বেস্ট। যারা এই জায়গায় আসতে চাইতেছেন, উত্তরা জসীমউদ্দিন থেকে বটতলা একটা রিক্সা নিয়ে চলে আসবেন। আর সব থেকে মজার বিষয় হইতেছে আমি এয়ারপোর্টের ভিতরে একটা সান্ডা দেখতে পাইছি, খালি রাস্তা পাইয়া একাই দৌড়াইতেছে, আর সেম টু সেম সান্ডার মধ্যে একটা প্লেন দেখি দৌড়াইয়া মানুষের স্বপ্ন নিয়ে যাইতেছে। আসলে একটা প্লেনের ভিতরে যে কত মানুষের কত রকমের স্বপ্ন থাকে একমাত্র যারা বিদেশ যায় তারাই বুঝে। তারা হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে তাদের ফ্যামিলির মানুষ রেখে, তাদের পরিবার রেখে তারা প্রবাসে চলে যাচ্ছে। এই জায়গায় 5 মিনিট পর পরে একটার পর একটা প্লেন ল্যান্ড করতেছে, আর আমরা গুগল ম্যাপ দেখা মানে কোন প্লেন কোন জায়গায় আছে ওইটা আগে থেকে জানিয়ে নিতেছি। আসলে গাইস, আমি যখন জানতে পারি যে এই জায়গায় একটার পর একটা প্লেন ল্যান্ড করে আর সামনে থেকে সেটা দেখা যায়, আমি এটা শোনার সাথে সাথে আমি ছোটবেলার স্বপ্নের মধ্যে যেমন পৌঁছে গেলাম। মানে ছোটবেলায় একটা আসমানে প্লেন দেখলে এক বাড়ি থেকে আরেক বাড়িতে দৌড়ায় যেতাম ওই প্লেনটা কোন থেকে কোন যেতেছে ওটা দেখার জন্য। আর সে আমি কিনা এত সামনে থেকে এখন প্লেন দেখতেছে, এটা কি ভাবা যায়? আর আমরা যখন আসছি তখন তেমন মানুষ ছিল না, আর এখন দেখতেছি যে রিক্সা দিয়ে অটো দিয়ে একদম পুরা জামজট হয়ে যেতেছে। মানে এত পরিমাণে মানুষ আসতেছে যা বলার বাইরে। এদিকে একটার পর একটা প্লেন নামতেছে, আর সাকোয়াতে হাত দিয়ে দেখাই দিতেছে ওর ইশারায় নাকি প্লেন চলে এখন নাকি রোডে ল্যান্ড করবো। আর যতই সময় যাইতেছে ততই মানুষ বাড়তেছে, আর বিকাল বেলা একটু রোডটা কম থাকে, এই কারণে সবাই ঘুরতে বের হয় আর সবাই এখানে চলে আসে। মানে এই জায়গায় সবাই প্লেনের জন্য ওয়েট করতেছে, আর একটার পর একটা প্লেন দিয়ে গেলে আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আর এই জায়গায় প্রচুর পরিমাণে গরম, মানে সবাই রোদে একদম হাঁপাই গেছে। আর এদিকে আমরা 3 বন্ধু মিলে 3টা শরবত লয়ে লিছি, আর শরবত খায় শরীরটা ঠান্ডা করে 3 বন্ধু মিলে বাইরে গেছি, কারণ আজকে আমরা অনেক ঘোরাঘুরি করছি আর মনটা একদম ফ্রেশ করছি। আর এখন আমরা বাড়ির পথে রওনা হয়ে গেছি, আর এদিকে সাকোয়াতে দেখি কন্ট্যাক্টদারি শুরু করে দিছে। তো ভাবলাম আজকের মনে বাস দিয়ে গেলে তেমন টাকা পয়সা লাগবো না, কারণ কন্ট্রাক্টদার তো আমার সাথেই আছে। কিন্তু বাসে ওঠার পরে দিয়ে কন্ট্রাক্টদার দেখে ভাড়া আরো দ্বিগুণ বেড়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে যাবেন।